हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मिली सिंपल किचन। तो आज के बानाबो करला और कुमड़ो भाजा, साथे थाकबे पमफ्रेट माछ और साथे थाकबे छोटो छोटो काजुली माछेर भाजा। आज के सब सिंपल सिंपल रान्नागुलो ही करब, केन कि सिंपल सिंपल खाबारई एखन दरकार। केन कि पुजोते जे बाइरे आमरा खाबार खेয়েছি तार जन्य एखन बाड़ीते पातला माछेर झोल करला एगुलोई बेस्ट खाबार। तो सबथेके आगे आमी एखन भेजे निब करलागुलोके, केन कि करलागुलो यदि आगे भाजा हो जाए ताहलेई भालो। कुमड़ो और करला एकसाथे दिले कुमड़ोगुलो एकदम नेतिए जाए, कोनो किछुई थाके ना, एकदम करलार साथे मिशिए जाए। करलागुलो हालका भाजा होते थाकुक, ततक्षण आमी एकटु एई माछगुलोके भालो करे धुए निई। तो এই ছোট ছোট মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। তো আমি এই মাছের আজকে ভাজাই করব। আপনারা কিভাবে খান কাজলি মাছটা আমাকে একটু কমেন্টে জানাবেন তো, কি আপনারা কিভাবে পছন্দ করেন খেতে। আমার তো যে কোনো ছোট মাছ বা ভাজা ভাল লাগে বা আলু বেগুন দিয়ে ওটার চচ্চড়ি খেতে ভাল লাগে। ছোট মাছ আজকাল সবসময় বাজারে পাওয়াই যায় না, আর পাওয়া গেলে সকাল সকাল যেতে হয়, নালে একটু দেরি করে গেলেই শেষ হয়ে যায়, সব বিক্রি হয়ে যায়। আর এক সাইডে নিয়ে এসেছিলো ডাঁটা শাকগুলো। তো ডাঁটা শাকগুলোকে আমরা ভালো করে বেছে নিলাম। এই যে এক সাইডে এখন আমার করলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কুমড়োগুলোকে দিয়ে দিব। আপনারা যখনই কুমড়ো আর করলা ভাজা যখন করবেন, তো কখনো দুটোকে একসাথে দিবেন না, নালে কুমড়োটা তো আগে নরম হয়ে যায় আর করলা নরম হতে একটু টাইম লাগে। তো কুমড়ো না একসাথে মিশে যায়, তো দেখতে আর খেতে ভাল লাগে না। এখন আমি এটার মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। তো প্রায় 5 থেকে 7 মিনিটের মতন এটা রাখবো আর হয়ে যাবে। আপনারা এটার মধ্যে ফোড়নও দিতে পারেন, কালো জিরে ফোড়ন বা একটু কুচি কুচি করে কাটা রসুন, একটু কুচি কুচি করে পেঁয়াজ, ওটাও বেশ দারুণই লাগবে খেতে। তো এই যে আমার করলা আর কুমড়ো ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দিব। এটার পরে আমি বানিয়ে নিব ডাঁটা শাক, যেটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ওগুলো আমি আগে বানিয়ে নিচ্ছি। ডাঁটা শাককে ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়নের মধ্যে আমি দিয়ে দিব রাঁধুনি ফোড়ন। আপনারা শাকে কী দেন? আমি তো বেশিরভাগ কালো জিরেই দিই, কিন্তু মাঝে মাঝে রাঁধুনি ফোড়ন দিয়েও করি। আপনারা করে দেখবেন, রাঁধুনি ফোড়ন দিয়ে বেশ ভালোই লাগে খেতে, স্মেলটা বেশ দারুণই আসে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতন, এটা নিজের মতনই হয়ে যাবে। তাই এটাকে এখন হলুদ নুন দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে ঢেকে রাখি। যে কোনো শাকই দেখবেন খেতে খুব ভাল লাগে। যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কি আপনারা কোন শাকগুলো খেতে পছন্দ করেন। আগে আমার লাল শাক খুব ভাল লাগতো খেতে, কিন্তু এখনকার লাল শাক আমি বুঝি না কেন কি যখনই আমি ওটাকে ধুতে যাই কেমন একটা লাল রঙটা ছাড়তে থাকে। আগে এরকম ছিল না, তাই এখন আমি লাল শাকটা প্রায় অনেকটা কমিয়ে দিয়েছি খাওয়া। এই যে দেখুন আমার শাকটা প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ রেখে আমি এটাকে নামিয়ে দিব। আরও অনেক রান্না বাকি আছে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি, আর ভিডিও করছি তাই আরও দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমার শাকটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে, ছোটো ছোটো মাছগুলোকে ভেজে নিব। ছোটো ছোটো মাছগুলো আপনারা দেখবেন ভাতের সাথে, গরম ভাতের সাথে, ডালের সাথে খেতেও ভাল লাগে, আর বা আপনারা গরম ভাতের সাথে একটু ঘি মিশিয়ে নেবেন, তার সাথেও এমনি খেতেও দারুণ লাগে। আমি তেলের মধ্যে একটু একটু মাছ দিয়ে ভাজা করছিলাম। আমার ছোট মাছগুলো ভাজা হয়ে গেছিলো। এখন আমার বাকি ছিল পমফ্রেট মাছটা বানানো। আমি পমফ্রেট মাছটা আগেই হলুদ নুন দিয়ে মেখে রেখে নিয়েছিলাম, তারপরে একটু একটু করে ভেজে নিলাম। এখন এটার মশলাটা রেডি করে নিই। আমি মশলার মধ্যে দিয়েছি টমেটো, 1-2 গার্লিক আর ধনেপাতা, আর সাথে শুকনো লঙ্কা। এখন আমি এটাকে পেস্ট করে নিব। আর এই যে দেখুন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি যখনই পমফ্রেট মাছটা বানাই এইভাবেই বানাই, টমেটো দিয়ে। খুবই ইজি ও সিম্পল রেসিপি, আর খেতেও দারুণ লাগে। তেলটা গরম হয়ে গেছিলো, ওটার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর কিছুটা আলু দিয়ে দিয়েছি কেটে। তো এটা ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এটাকে ভালো করে কষাবো, এই মশলাটাকে ঢেকে ঢেকে কষাবো। যারা আমার ভিডিও রেগুলার দেখছেন ওরা জানেন কি আমি মশলাগুলোকে একটু কষাতে টাইম লাগাই, কেন আমার মনে হয় কি মশলা যত ভালোভাবে কষবে তার ফ্লেভারটা তত ভালো আসবে।
আমি মশলাকে কখনো ফুল আঁচে কষাই না, সব সময় কম আঁচেই কষাই, ঢেকে ঢেকে দাও। এই যে মশলা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। আর এখন এটা জলটা ফুটলেই আমি দিয়ে দিব এটার মধ্যে মাছ। এখন আমি এটাকে ভালো মতন করে নাড়িয়ে ঢেকে রেখে দিব। আর জলটা ফুটে গেলেই দিয়ে দিব ওটার মধ্যে মাছ আর নামিয়ে নিব ঝোলটাকে। আপনারা এইভাবে পমফ্রেট মাছের ঝোলটা খেয়ে দেখবেন, খুবই হালকা আর খুবই পাতলা, যে কেউ খেতে পারে, ছোট ছোট বাচ্চারাও খেতে পারে, আর খেতেও দারুণ লাগে। এই যে দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি। চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে। ফলো আর সাবস্ক্রাইব করা ভুলবেন না।